হৃদের বেয়াদব বইয়ের চিঠি। নাম সম্বোধন করব না আপনার, কখনো আপনার নাম নিয়ে চিঠি লেখা হয়নি আমার, তাই আজও না হয় আপনার নামটা অপ্রকাশিত রয়ে যাক। তবে আপনি আমার জীবনে এক চমৎকার পুরুষ, তা কি আপনি জানেন? আমার কিশোরীর জীবনে আপনার আগমন ছিল বসন্তের ফুলের মতো, এক নতুন দিগন্তের উন্মোচন। আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন বেশ কয়েকবার পরপর তাকিয়েছিলাম আপনার দিকে। আপনি হয়তো আমাকে লক্ষ্য করেননি, কিন্তু আমি বুঝেছিলাম আমার পৃথিবীটা আর আগের মতো থাকবে না। তারপর থেকে একটু একটু করে আপনিময় মিষ্টি যন্ত্রণায় ভুগতে লাগলাম। আপনাকে নিয়ে লিখলে আমার অনুভূতি শেষ হবার নয় নেতা সাহেব। খাতা শেষ হবে, কলম পোড়াবে, তবু আপনার প্রতি আমার অনুভূতি অব্যক্তই থাকবে। আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ কি জানেন? আপনার বাংলা পড়তে না পারাটা। আপনার প্রতি আমার তীব্র ভালোবাসা থেকেই আজ লেখিকা হয়ে গেলাম। আমার খাতার পৃষ্ঠা ভরে উঠল, কলমের কালিতে অনুভূতির প্রকাশ পেল। অথচ আপনার কাছে আমার চিঠি কখনোই পৌঁছাবে না। আপনি কখনো জানতে পারলেন না আমার সীমাহীন ভালোবাসা আর অনুভূতিটুকু। এই যে আমি সহ আপনাকে গোটা একটা পাঠক মহল ভালোবাসে, তার ধারণা হয়তো আপনার নেই। থাকলেও বা কী করতেন? অবাক হতেন? এই প্রশ্ন প্রায়ই করতে ইচ্ছে হয়, তবুও কেন জানি নিশ্চুপে এড়িয়ে যাই, আর করা হয় না। আজ আপনাকে নিয়ে ভীষণ মনোযোগী হয়ে লিখছি। আজ আমার মন ভালো নেই, মন খারাপের কারণটাও আপনি নন। আজ আমার অকারণেই ভালো লাগছে না, তাই আপনার দেওয়া ডায়েরি খুলে চট করে লিখতে বসে গেলাম আনাড়ি হাতে। জানেন, আজ আমি বারবার লিখছি আর কাটছি। আপনার দেওয়া ডায়েরির পাতা নষ্ট হচ্ছে, কলমের কালিও শেষ হচ্ছে। তারপরেও আমার মন খারাপের কারণ আমি খুঁজে পাচ্ছি না। আজ হঠাৎ করে মনে হলো আপনাকে ছাড়াও হয়তো আমি জীবন কাটাতে পারবো। আপনি না থাকলেও আমার চলবে। এই যে আমি পারবো, এই ভয়ঙ্কর ধারণা আমার মনে জন্ম নিয়েছে। এটাই হয়তো আমার ভয়ঙ্কর মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। জানেন, আপনি আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা, অথচ আজকাল আমি আপনাকে নিয়ে ভীষণ হতাশায় ভুগছি আর অকারণে বিরক্ত হয়ে পড়ছি। আপনার হাসি, আপনার কথা বলার ভঙ্গি, আপনার প্রতিটি পদক্ষেপ, সব কিছুই আমার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়। অথচ আজকাল আমার আপনাকে ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে, যেখান থেকে আমি আর আপনার জীবনে চাইলেও ফিরতে পারবো না। এতটা দূরে পালাতে চাই আমার মন। আমি জানি আপনি আমাকে ছাড়া ভালো থাকবেন না, হয়তো পাগল হয়ে যাবেন। তারপরেও মন কেমন ভয়ঙ্কর বিচ্ছেদ চাইছে আপনার থেকে। আমি জানি না তার কারণ কি। এই যে আপনার দেওয়া ডায়েরিতে লিখে আপনার কাছে বিচ্ছেদের আবদার জানাচ্ছি, এটা কেমন স্বার্থপরতা হয়ে গেল না ব্যাপারটা? শুধু স্বার্থপরতা না, ঘোর পাপও। আমরা জীবনে সব মানুষকে সহজে ক্ষমা করতে পারি না। কিছু মানুষ আমাদের কাছে ক্ষমার অযোগ্য হয় চিরকাল। আমি আপনার সেই ব্যক্তি হতে চাই। ভালোবেসে না হয় ক্ষমার অযোগ্য ব্যক্তি হিসেবে মনে রেখে দিন, চিরকাল অন্তকাল ইতি আপনার অবাধ্য নারী।